বাংলাদেশের ইতিহাসে এক রহস্যজনক বক্তব্য, যেটা আপনি এবং আপনারা অনেকেই কল্পনাও করতে পারেননি। কি হতে যাচ্ছে আগামী দিনে এবং কি হওয়ার সম্ভাবনা আছে। রহস্যজনক ওই বক্তব্যটা দিয়েছেন ডক্টর ইউনূস। আমিও নিজে ভিডিওটা দেখেছি, তেমন খেয়াল করি নাই। এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো কিছু বুঝে আসে, একটা কমেন্টস করে দেবেন। আসুন আমরা সেই 332 নম্বর এআই কে আছে পাঠিয়ে দিয়েছেন। ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা। জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে, আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে। এখানে উনি বলতে চেয়েছেন যে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রধান উপদেষ্টা আসতে পারেন নাই। উনার 332 নম্বর এআই মানে রোবট এসেছেন। উনি গেটে ঢোকার সময় সবাইকে জিজ্ঞাসা করছেন আমার মতো এখানে কোনো শ্রোতা এআই আছে নাকি। কেউ বলতে পারেননি। এখানে 332 নম্বর এআই বলে উনি কি মেসেজটা দিলেন এবং কি বুঝাতে চাইলেন, সবাই হেসে খেলে বিষয়টাকে উড়িয়ে দিয়েছে। কিন্তু আসলে উনি এখানে কি বলতে চাইছেন, এআই মানে কি? এআই কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত, কোনো একটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত। ইনি এটাও বলেছেন যে প্রধান উপদেষ্টা আসতে পারেন নাই। উনার 332 নম্বর এআই পাঠিয়েছেন উনার কথাগুলো বলার জন্য। তার মানে কি? একটু গভীরভাবে আপনি বিষয়টাকে একটু পর্যবেক্ষণ করেন, তাহলে নিশ্চয় এটা বোঝার বাকি নেই কোনো একটা চক্র অথবা বড় একটা শক্তিশালী নেটওয়ার্ক ওনাকে শুধুমাত্রই ওনাকে কে বা কাহারা ব্যবহার করতেছে। অর্থাৎ আপনার ফোনে যে চ্যাট জিপিটি আছে, তারপর জেমিনিআই আছে, এগুলোকে আপনি যেভাবে কমান্ড দিবেন সেভাবেই ওনারা কিন্তু কাজ করে, তাই না? তাহলে উনি কি প্রথমে এই 332 নাম্বার রোবট বা এআই বলে এটা কি বোঝাতে চাইলেন যে কেউ আমাকে 332 নম্বর অথবা কেউ আমাকে রোবট বানাইছে, কেউ না কেউ আমাকে পরিচালনা করতেছে, আমার কোনো ক্ষমতা নেই, তারা আমাকে যেভাবেই পরিচালনা করতেছে আমি সেভাবেই পরিচালিত হচ্ছি। তো 2 নম্বর যে বিষয়টা উনি বলেছেন যে এখানে কি কোনো এআই শ্রোতা আছে কিনা, কোনো রোবট আছে কিনা, যে এআই রোবট অথবা শ্রোতা থাকলে আমি যেহেতু এআই, তো আমার বক্তব্যটা সে বোঝাটা খুব সহজ হয়ে যাবে। এর মানে কি? প্রথম 2-4টা লাইনের ভিতরে একটা লাইন, আমি যেহেতু রোবট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এখানে যদি শ্রোতাও কেউ থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে কিন্তু আমার বক্তব্যগুলো বুঝতে সবচেয়ে সহজ হবে ওই এআই। এর মানে আমাকে বোঝার মতো, আমার বক্তব্যগুলো বোঝার মতো কোনো মানুষ এখানে আছে কিনা, যারা আমার চেহারার দিকে, আমার চোখের দিকে, মুখের দিকে, আমার বাচনভঙ্গির দিকে চেয়ে সে সহজে যেন বুঝতে পারে আমি যা বলতেছি এগুলো ব্যক্তিগত আমার কথা নয়। অর্থাৎ কেউ না কেউ যেন আমাকে এগুলা জোর করে পুলিশ কাস্টডিতে যেভাবে জোর করে যেভাবে জবানবন্দি নেয়, রেকর্ড করে এবং ওই রেকর্ডগুলো মানুষের সামনে কোনো সময় প্লে করে। তো উপদেশটা এটা বোঝাতে চাইছেন যে এমন কি কেউ আছেন এইখানে শ্রোতা, আমার চেহারার দিকে, আমার বাচনভঙ্গি, আমার কথা বলার স্টাইল দেখে সে যেন সহজে অনুমান করতে পারে এই মুহূর্তে আমি একটা কাঠপুতুল, আমি একটা খেলার পুতুল, আমাকে কেউ না কেউ কোনো না কোনো একটা চক্র ব্যবহার করতেছে, আমার ব্যক্তিগত কোনো শক্তি নেই, আমি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি শুধুমাত্র একটা এআই। 332 নম্বর এআই, এটা নিয়ে আমি পরের ভিডিও আলোচনা করতেছি। প্রিয় দর্শক, এই আলোচনাটা শুনে যদি আপনার কাছে আসলেই গুরুত্বপূর্ণ মনে হয়, তবে আপনি একটা কমেন্টস করে যাবেন। আসলেই এরকম কোনো কিছু হচ্ছে কিনা পর্দার অন্তরালে আমরা বুঝতেছি না, কারণ উনার যেই ভূমিকা থাকার কথা ছিল আমরা প্রথম থেকে এখন পর্যন্ত দেখতেছি উনি প্রধান উপদেষ্টা হিসাবে একটা দেশের গণঅভ্যুত্থানের পরে একটা দেশে ওনাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা এবং অনেক কিছু নিয়ে, কিন্তু উনি কোনো জায়গায় সফল হতে পারতেছেন না। এর কারণ কি যদি জানা থাকে, আর আমার কথার সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, যদিও আমি ভালো করে বোঝাইতে পারি না এই বিষয়টা, তবে একটা কমেন্টস করে যাবেন, আমি আপনাদের কমেন্টসগুলো চেক করবো। আর যদি নতুন হয়ে থাকেন আমাদের এখানে, আমাদেরকে ফলো করে দিয়ে দেন এবং ভিডিওটা শেয়ার করে দেন। পরবর্তীতে 332 নাম্বারের ব্যাখ্যাটা আমরা চেষ্টা করব আপনাদের সামনে পরের ভিডিওতে নিয়ে আসার জন্য।